যেমন কঠিন কিছু যুক্তাক্ষরের মধ্যে ইয়র সাথে বর্গীয় যুক্ত হয়, ইয়র সাথে বর্গীয় যুক্ত হয়। দেখেন ইয় যোগ বর্গীয় যোগ, এটা যখন সংযুক্ত হয় তখন আপনার এখান থেকে সংযুক্ত যে রূপটা হবে এরকম। এই রূপটা হবে। এখান থেকে আমরা তৈরি করতে পারবো আপনার গঞ্জ। তৈরি হবে অঞ্জন। এটা একটা কঠিন জায়গা, সব জায়গাতেই সবাই এটাকে কঠিন মনে করে। এই ইয় এবং বর্গীয় যুক্ত হওয়ার পরে এই যে রূপটা হয়, এগুলো একটু কষ্ট করে শিখতে হবে, কষ্ট করে বুঝতে হবে, কিছুটা মনে রাখতে হবে। বিষয়টা এরকম, কারণ এগুলো বাংলা ভাষার মধ্যে এই কিছু শব্দ, কিছু যে যুক্তাক্ষর, একটু বুঝতেও কষ্ট, পড়তেও কষ্ট, আর এগুলো আসে কম, হঠাৎ করে আসে। তাই এইগুলো ৫-৭টার বেশি না যেগুলো আপনাকে কষ্ট দিবে বেশি, ৫-৭টার বেশি না। এটা একটা সুরত, এটা আপনার কি খাতে লিখে রাখছেন? একটু খাতায় উঠায় রাখেন। লেখাটা সুন্দর অক্ষরে, যে অক্ষরে শিখ এটা লেখছেন আশা করি। যোগ বর্গীয় যোগ সমান সমান এই রূপটা দাঁড়াবে। এই রূপটা একটা নেই, যে এখানে এসে এই যে বর্গীয় যে রূপ নিচে চলে আসবে। আর ইও আছে না, এই যে ইওর মাথাটা আমরা লিখছিলাম, মনে হয় যে ইও, এই ইওর মাথাটাই যে এখান থেকে তৈরি হয়েছে। এখানে এখন এখানে দিলে ইও হয়ে গেছে, আর এই যে টান যেটা দিল ওটা বর্গীয় যে হয়ে গেছে। বুঝলেন এই কথা? দুইটা অক্ষর এখানে আছে না, একটা কি আছে ইও, ইওর মধ্যে এই যে টানটা আসছে, যে এটা ইওর টান চলে আসছে, এটা বর্গীয় হয়ে গেছে। এরপর এখানে এই যে ইও হয়ে গেছে পুরা, আর যে বর্গীয় হয়ে গেছে, দেখছেন? এটাই হলো আপনার এখন যুক্ত বর্ণ। এখানে এখন গন্ধ হয়ে গেল। এটা আরেকটা কঠিন জায়গা দেখেন, এই ইয় দিয়ে আরেকটা মানে শক্ত জায়গা, আরেকটা কঠিন জায়গা, ইয় যুক্ত স। এই ইয় যুগ যদি স হয়, সমান সমান যুক্তাক্ষরটা হবে আপনার এই যে ইয়রটা চানটা চলে আসে না, ইয়র টান এখান থেকে বের হচ্ছে, আর এটা স এর টান বের হলো। এটা বুঝছেন কিনা দেখেন, এখানে দিলে এখন ইয় হয়ে গেছে, আর এটা স হয়ে গেছে। এখন এদের হবে কি বাঞ্ছনীয়, কি হবে? বাঞ্ছনীয়।
বাঞ্ছ এই বাঞ্ছনীয় ইয় যুগস, এই যে ইয়টা এখান থেকে বের হলো। আবার দেখি, আবার আবার লেখেন। দিতেছিল ইয় যুগস এই বয়কার বার পরে আপনার বাঞ্ছা, বাঞ্ছা বা বাঞ্ছনীয়। আপনারা বুঝতে পারছেন? এটা এই ইয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, এই স কিন্তু নিচে দেখতে পাচ্ছি, কিন্তু যখন পেশায় লেখা হয় তখন আমরা বুঝি না কি হয়েছে। এই অক্ষর কিন্তু এখানে আছে, যে এখানে ইয় আছে, নিচে স আছে। এটা একটা কঠিন, যেটা বানান লিখতে গিয়ে এই জায়গাটা একটা কঠিন জায়গা। ক যুগ মধ্যনস, ক্ষিয়, খ যুগ মধ্যনস যুগ করলে ক্ষিয় হবে। তারপরে শিক্ষা, এটা বুঝছেন? ক যুগ মধ্যনস কি হবে? ক্ষিয়, সেটিকে আমরা লিখি শিক্ষা। এরপরে ধরেন ওইটা সমস্যা খুলেন। আরেকটা বিষয় দেখেন, অঞ্চল, পঞ্চম কিভাবে লিখতে হয়? এই ইয়, আবার ইয়, ইয় যুগ চ, রূপটা হবে এরকম। এইটাকে হবে অঞ্চল। এ হলো অঞ্চল। আরেকবার, ইয় যুগ চ, এই হলো এটা। এর থেকে তৈরি হবে অঞ্চল।
মার্জিন আমি লিখতেছি, রাখেন। এটা ভিতরেই পড়বে এইভাবে। হ্যাঁ, এরকম লেগে যাবে। এরকম লেগে যাবে। আরেকটা জায়গা আছে কঠিন, সেটা হচ্ছে এই ঘুরে ঘুরে ইউ আসে এই জায়গায় জায়গায় বর্গীয় জ যু ইউ, এটা যখন দুটো যখন একত্রিত হয় তখন রূপটা দাঁড়াবে এই জ্ঞান বিজ্ঞান, এই দুটা সমন্বিত হলে এই রূপটা দাঁড়াবে। এই রূপে জ্ঞান বিজ্ঞান তৈরি হবে। আমি আবার দেখাচ্ছি, বর্গীয় জ নাকি জ ইয়, এই জ্ঞান লিখতে গেলে এটা দরকার পড়ে। জ্ঞান জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান। আরেকটা জায়গা আছে কঠিন, লেখছেন এটা? আরেকটা কঠিন জায়গা দেখেন, জঞ্জাট। সেখানেও নিয়ম, যোগ ঝ, রূপটা হবে এরকম। এই এখন কি হলো? জঞ্জাট। এই হ্যাঁ, মার্জিন এসে অবশ্যই যাবে, যুক্ত বর্ণ নিচে যাবে, নিচে সরাবে জি। কয়টা কয়টা হয়েছে দেখেন তো, কয়টা হয়েছে? আমার বইটা খুলেন, বইটার পিছনে বইটা খুলেন, একদম শেষ দিকে যাবেন, মার্কেটটা লাগাও। এই কয়টা বানানে আপনাকে বেশি ঝামেলা সৃষ্টি করবে, এগুলো আসলে আমরা প্রেজেন্ট করে দেব। আর যতগুলো আছে সবগুলো এই যে 25 নম্বর পৃষ্ঠা, জফলা লফলা মফলা বফলা নফলা, বিভিন্ন ফলা থেকেই বাকি অন্যান্যগুলো তৈরি হবে। আর এই জাতীয় এই জঞ্জাটপূর্ণ শব্দ, এখানে জঞ্জাট লিখলাম, জঞ্জাটপূর্ণ শব্দ এর পরিমাণ প্রায় 40টা মতো আছে, আরো ব্যাপক হবে, কিন্তু এগুলো ব্যবহার কম হয়। এগুলো কি ব্যবহার কম হয়। আবার অহরহ যেগুলো সম্মুখীন হয় সেগুলো যা লিখলাম এই 5-6টা, এইগুলো আমি আপনাদের একটা ধারণা দিলাম। এই ধারণা থেকে আপনাদের বাংলা ব্যাকরণ বই আছে,
এরপরে আপনার যুক্ত বর্ণ লেখার নিয়ম ইউটিউবে চার্জ দিবে। বড় বড় যারা বাংলা ভাষাবিদ তারা এগুলো নিয়ে আলোচনা করতেছে। আগে তো আমাদের মাদ্রাসার অঙ্গনে এই নিয়ে আলোচনা হতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা অঙ্গনও কওমি বলেন আলিয়া বলেন আমাদের এই সকল অঞ্চলে যথেষ্ট পরিমাণ যোগগুলো তৈরি হচ্ছে। হাত থেকে নুরানি পর্যন্ত এই সকল শব্দগুলো তারাও চর্চা করতেছে। একজন হুমায়ুন কবির নামে একজন লেখক আছে, আপনার নুরানির মাস্টার, ইউটিউবে সার্চে পাবেন। নুরানিদেরকে এগুলো শিখাইতেছে। বাংলাদেশে যে নুরানি বোর্ড যেগুলো তৈরি, সেই বোর্ডও এগুলো শেখাচ্ছে। এই জন্য আমাদের এগুলো শিখতে হবে, যেহেতু আমরা উপরের ছাত্র, উপরের করি। একটা ধারণা দিলাম আর কি। এই ধারণাটার অবস্থা হবে কি, তারা আপনার সব কিছু শিখে ফেলবেন, তারা একটা রাস্তা পেয়ে গেছে যে এরকম তৈরি হয়। আসলে এগুলো কঠিন কোনো কিছু না। আপনারা যেগুলো চর্চা করেন, যেগুলো শিখেন, এর চেয়ে হাজার কঠিন জিনিস শিখে ফেলেন। আসলে এগুলো বানানগুলো আমাদের সামনে, আমরা এত বেশি লিখি না বা এখানে গবেষণা না করার কারণে আমার কাছে মনে হয় এর জন্য অনেক কিছু, আসলে কিছু না।